দেখো আমার ঝুড়ি ভাজাটা কত সুন্দর হয়েছে। আর থালাতে ঢেলে দিয়েছি, কতটা ঝুড়ি ভাজা হয়েছে দেখো, পুরো এক থালার ঝুড়ি ভাজা হয়েছে দেখো, পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে হাতে করে। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আমারও একটা নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। দেখো দুটো আলু নিয়ে নিয়েছি। এখন বাজারের তো আলু খুব কম দাম, তাই জন্য আলু দিয়ে আজকে একদম সবার বড় ছোট সবারই পছন্দ টক ঝাল ঝাল আলু ঝুড়ি ভাজা হলে কার না ভালো লাগে। আজকে তাই টক ঝাল ঝাল আলু ঝুড়ি ভাজা বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। বানাবো তার জন্য নিয়েছি আলু আর গুটি নিয়ে নিয়েছি। আলুগুলো কেটে নেবো, দুটো আলু খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখো আলুগুলো পাতলা পাতলা করে কেটে নেবো, যাতে আমার সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখো আলুটা আমার কাটা হয়ে গেছে, সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার সেদ্ধ করে নেবো আর উনুনটা ধরিয়ে নেবো। আমি পাকাটা ধরে নিয়েছি, আমি এবার আলুগুলো দিয়ে দেবো। দেখছি তো আমি চাপা দিয়েছিলাম, খুলে নেবো। দেখো আলুটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর খুন্তির আগাটা পুরো ঢুকে যাচ্ছে, আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা তুলে নেবো সেটে। আর দেখো আলুগুলো আমার গরম আছে, হাত দিতে পারছি না। দেখো আলুগুলো আমি ভালো করে মেখে নিয়েছি, গরম আলু একদম মেখে নিয়েছি। ঝুড়ি আলু বানানোর জন্য দিয়ে দেবো বেসন, স্বাদ মতো নুন নিয়ে নিচ্ছি, আর একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। গুঁড়ো দিয়ে দিচ্ছি, নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। এবার আমি ব্যাটারটাকে রেডি করে নেব হাত দিয়ে মেখে। যত ভালো করে মাখবো আমার ঝুড়ি ভাজাটা তত ভালো হবে। আর লেবু কেটে রেখে দিয়েছি, একদম পাতি লেবু। এটা দিলে রসটা দিলে একটু টকটক হবে, আর লেবুর সেন্টটা থাকবে, আর ঝুড়ি ভাজাটা আরো সুন্দর হবে, ভালো লাগবে খেতে। একদম লেবু দিয়ে দিচ্ছি। তেল লাগিয়ে নিয়েছি, এটা যেন আমার হাতে না লাগে। আর একটু লাল লেবু নিয়ে নিয়েছি, এটা মাখিয়ে নেবো ভালো করে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি আলু ঝুড়ি ভাজার জন্য। দেখো আলুটা আমি গোল করে নিয়েছি হাতে, আর একটা এরকম ছোট বেটার নিয়েছি। আর তেলটাও গরম হয়ে গেছে, আর দেখবো কেমন আমার ঝুড়ি ভাজা হয়। আর আমি এটা দিয়ে হাত দিয়ে চেপে আমি দেখো কি সুন্দর পড়ে যাচ্ছে আমার। এইভাবে আমি দেখো কি সুন্দর দেখাচ্ছে।
আর জালটাও আমার খুব জোরে জ্বলে যাচ্ছে, জালটা খেয়ে নেবো আর পুড়ে যাচ্ছে তাড়াতাড়ি। যা এগুলো নাড়িয়ে নেবো। আমি ছেড়িয়ে নেবো। এরকম যদি ঝুড়ি ভাজা হয় কার না ভাজতে ভালো লাগে, দারুণ লাগছে কিন্তু ভাজবে। দেখো আমার ঝুড়ি ভাজাটা কত সুন্দর হয়ে গেছে। দেখো আমার কত সুন্দর সুন্দর আলু ঝুড়ি ভাজা বানানো হয়ে গেছে, একদম টক ঝাল ঝুড়ি ভাজা। আলু এখন তো বাজারে খুবই কমই দাম, আর আলুর এই ঝুড়ি ভাজা এখন দোকানে কিনতে গেলে কত টাকা লাগে। আর দুটো আলু দিয়ে আমি কত সুন্দর এক কাঁড়ি ঝুড়ি ভাজা বানিয়ে নিয়েছি। আর এতে মুড়ির সাথে মাখিয়েও খেতে পারবে অনেকদিন ধরে। আলুর যেহেতু দাম কম, তোমরা বাড়িতে এরকম ঝুড়ি ভাজা বানিয়ে রাখতে পারো বহুদিন ধরে আর খেতে পারো। আর সবাই ভালো থাকো, সুস্থ থেকো। আর আমার ভিলেজ স্টোরি, সুনন্দা ভিলেজ স্টোরি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইবার করে দিও। আর দেখা হবে আগামীকাল।